وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إنا نسألك حبك حب من يحبك حب عمل يبلغني حبك اللهم اجعل حبك حب إلينا من نفسي وأهلي وماء البر أو كما قال عليه الصلاة والسلام السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া ইশরাফিয়া ইফতারিয়া মান্নানিয়াতে আমাদের সকলে কে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সাথে সাথে আমাদের মার্কাতুল হক ফরিদাউদ্দিনকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এবং আমাদের এই মার্কাজে আল্লাহ তাআলার নেক আল্লাহ তাআলার মাহবুব বান্দাগণ তাদের বরকত দিয়ে আমাদেরকে ধন্য করছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সমস্ত দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আমাদের সকলের মনে বিভিন্ন প্রকার কষ্ট, বিভিন্ন ধরনের পেরেশানি। আমরা দুনিয়ার জিন্দেগিতে হয়রান হয়ে বেড়াচ্ছি। কেউ মা বাবা দ্বারা কষ্ট পাচ্ছে, কেউ ভাই বোন নিয়ে কষ্ট পাচ্ছে, কেউ বিবি নিয়ে কষ্ট পাচ্ছে, কেউ পরিবারের বিভিন্ন সমস্যায় জড়িত, কেউ সামাজিকভাবে কষ্ট পাচ্ছে, পেরেশান হচ্ছে, কেউ রাজনৈতিকভাবে, কেউ অর্থনৈতিকভাবে। সকল পেরেশানির মূল কারণ কি? এই যে আমরা কষ্টগুলো পাচ্ছি, এটার মূল কারণ, এটার মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছেন আমরা তার সেই উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে গেছি। কথা ঠিক না? কোরআন পাকের মধ্যে ইরশাদ হয়েছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতুল তাফসীরের রুহুল মানিয়ে এই আয়াতের ব্যাখ্যায় আই লিয়াবুদুন আসে। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত, আমার গোলামি, আমার বন্দেগীর জন্য তৈরি করেছি। আল্লামা আলুসি সৈয়দ মোহাম্মদ বাগদাদি, বাগদাদের সব থেকে বড় মুফতি সাহেব, উনি এখানে এটা তাফসীর করেছেন যে এই ইয়াবুদের অর্থ হচ্ছে আই ইয়াবুদু, অর্থাৎ বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। হযরত মাওলানা আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন শরিয়াত, তরিকাত, মারিফাত, হাকিকত আপনি যেভাবেই নেন না কেন, শরিয়াতের আহকাম, তরিকাতে পথ চলা, মারিফাতের সম্পর্ক, হাকিকতে যে আল্লাহকে পেয়ে যাওয়া, সব কিছুর মাখাজ এবং মূল উদ্দেশ্য, সব কিছুর মাখাজ এবং মূল উদ্দেশ্য বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে নিন। বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, বান্দা আল্লাহ তাআলাকে আপন করে চিনে নিবে, আপন করে পেয়ে যায়। কেমন করে? একটা ছোট বাচ্চা তার মায়ের সাথে যেমন সম্পর্ক হয়, সন্তানের পিতা মাতার সাথে যেমন সম্পর্ক হয়, ঠিক মাছের সম্পর্ক পানির সাথে যেমন হয়, গাছের সম্পর্ক মাটির সঙ্গে যেমন নিবিড়,
এবং গভীর সম্পর্ক। আল্লাহ তাআলা বান্দাকে এই কথাই বলছেন যে তুমি আমার সাথে নিবিড় এবং গভীর সম্পর্ক করে রাখো। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। এই যা কিছু তুমি দেখতেছো সব কিছুই আমি আল্লাহ তোমার জন্য তৈরি করেছি। আসমান তোমার জন্য তৈরি করেছি, এই জমিন তোমার জন্য তৈরি করেছি। আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমার জন্য তৈরি করেছি। শুধু তাই নয়, জান্নাতের অসংখ্য নিয়ামত যেটা তুমি দেখো নাই, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এমন কিছু নিয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য তৈরি করে রেখেছেন যে বান্দা সেটা চোখে দেখে নাই, কানেও শুনে নাই এবং জবানেও কখনো এটা আলোচনা করে নাই। এমন এক নিয়ামত, এমন এক কল্পনাহীন নিয়ামতের জগৎ যেটা আমাদের সামনে উপস্থিত হবে একদিন। সেই নিয়ামত আল্লাহ তাআলা বলতেছেন তোমার জন্যই তৈরি করা হয়েছে। মাশাআল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলছেন তোমাকে শুধুমাত্র আমি আমার জন্যই তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মতফুজাতের মধ্যে লিখেছেন যে पूरी दीन की हासिल सिर्फ ताल्लुक माल्ला है, जो बंदा भी दीन पे चलने वाला हो, करीब जो इंसान भी इस्लाम के अंदर चलने वाला हो, इंसान अल्लाह ताला को मानने वाला हो, इंसान अल्लाह ताला के हर अहकाम के अंदर अपने जिंदगी को लगाए, और बंदा के एक ही काम है, वो बंदा अल्लाह के साथ अपने ताल्लुक को मजबूत कर लेगा। একটাই কাম, সেই কামটা কি? সেটা হচ্ছে বান্দা আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ককে মজবুত করবে। বান্দা যখন আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ককে মজবুত করবে, তো আল্লাহ তাআলা বলেছেন পূর্বেই তো আমি ঘোষণা দিয়েছি যে সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মুহাম্মদ আক্তার সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু বলতেন, जब तू मेरा तो सब मेरा, ये आसमां मेरा ज़मीन मेरी, जब तू एक शाई नहीं मेरी, कोई शाई नहीं मेरा। যখন তুমি আমার হয়ে যাবে, আসমান আমার, জমিন আমার, লোহে কলম আমার, যদি তুমি আমার না হও তো কোনো কিছুই আমার না। আমার হযরত আরিফ বিল্লাহ শাহ হাকিম মুহাম্মদ আক্তার সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু আরেক জায়গায় বলেন, जो आहले दिल की सोहबत जो मिली किसी को अख्तर, उसे आ गया है जीना, उसे आ गया है मरना। जो आहले दिल की सोहबत जो मिली किसी को अख्तर, उसे आ गया है जीना, उसे आ गया है मरना। মাশাআল্লাহ। আমার হযরত বলেন যে আল্লাহ ওয়ালাদের সোহবত যদি কোনো বান্দা পেয়ে যায়, তার সাথে তার যদি আত্মার কানেকশন হয়ে যায়, তাহলে সে জিন্দেগির মধ্যে জিন্দেগি পেয়ে যাবে। মাশাআল্লাহ। তার মৃত্যু আল্লাহ ওয়ালাদের মতোই সাফল্যময় এক মৃত্যু, সুসংবাদওয়ালা এক মৃত্যুতে পরিণত হবে, যে মৃত্যু তাকে অনাদি অনন্তকালীন শান্তির নীড়ের সাথে তার সম্পর্ক করে দেবে। আমার হযরত আলা করেছি আরিফ বিল্লাহ শাহ হাকিম মুহাম্মদ আক্তার সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু আরেক জায়গায় বলেন, मेरे जीत का सहारा, मेरे जिंदगी की हासिल, मेरे जीत का सहारा, तेरे आशिकों में जीना, तेरे आशिकों में मरना।
जीना तेरे आशिकों में मरना। আমার হযরত বলেন আমার জিন্দেগির একটাই উদ্দেশ্য, একটাই নেশা। আমি একটা জিনিসই জানি, একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে আমার জিন্দেগি যেন কোনো আল্লাহ ওয়ালার কদমে আমার জিন্দেগি লেগে যায়। সুবহানাল্লাহ। জিন্দেগি যেন কোনো আল্লাহ ওয়ালাদের সহবতে লেগে যায়। সুবহানাল্লাহ। জিন্দেগি যেন কোনো আল্লাহ ওয়ালাদের খেদমতে লেগে যায়। সুবহানাল্লাহ। আর আমার মৃত্যু যেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে থেকেই হয়ে যায়। সুবহানাল্লাহ। বায়োদস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালাদের দাম এবং মূল্য কিমত কত বেশি, এটা হাদিসে কুদসির দ্বারা স্পষ্ট বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কোন বান্দা যদি আমার কোন প্রিয় বন্ধুর সাথে দুশমনি করে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বন্ধুরা আল্লাহ তাআলা কতটা প্রিয় হতে পারে, এই হাদিসে কুদসি দ্বারা আপনারা একটু অনুমান করতে পারবেন। যেই বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায় বন্ধু, যেই বান্দা কিনা আল্লাহ তাআলার আপন হয়ে যায়। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান তু সুদাম তু মানসুদি মান যা সুদাম তু তানসুদি বাদার বাদার সইনা গুতি তু দিগারি মান দিগারি। আমি তোমার হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার হয়ে যাও। এরপরে যেন কেউ না বলে তুমি আলাদা আর আমি আলাদা। আসমানের পানি যখন সমুদ্রের মধ্যে পড়ে, আসমানের পানি আর সমুদ্রের পানি যখন একাকার হয়ে যায়, বন্ধু আমার আসমানের পানি আর জমিনের পানির মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। যদিও জমিনের পানিকে সমুদ্র বলা হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার শায়েখ পীর মুর্শিদ শাহ আব্দুল মান্নান হারুন নগরী সাহেবকে কবুল করেন। আমিন। ফয়েজ দ্বারা আমাদেরকে আরো বেশি আল্লাহ ওয়ালা হিসেবে পরিণত করে দেন। আমিন। আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমি তোমার হইলাম, তুমি আমার হইলা। এরপরে যেন কেউ না বলে যে তুমি আলাদা আমি আলাদা। কেউ না বলে, ঠিক কিনা বলেন? আসমানের পানি যখন সমুদ্রে পড়ে যায়, সমুদ্রের পানি আর আসমানের পানির মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় বন্ধু আমার। যখন সম্পর্ক হয়ে যায় তখন কেউ সমুদ্রের পানি থেকে আসমানের পানিকে পৃথক করতে পারে না। যদি কেউ বলে সমুদ্রের পানির দিকে তাকায়, সমুদ্র তোমার ভিতরে কার পানি আছে? সমুদ্র যদি বলে আমার মধ্যে আসমানের পানি আছে, সমুদ্র মিথ্যা বলে না। এই কথা ঠিক কিনা বলে? কথা মিথ্যা বলেছে? যদি আপনি প্রমাণ করে দেখাইতে পারেন সমুদ্রের পানি কতটুকু আর আসমানের পানি কতটুকু পৃথক করে দেখাইতে পারেন, তাহলে আপনি আপনার কথা মানবেন। আপনি পৃথক করতে পারবেন না, সুতরাং আপনাকে মানতেই হবে। কেউ যদি আসমানের পানিকে বলে তুমি কার পানি, আসমান যদি এই কথা বলে আমি সমুদ্রের পানি, আসমান মিথ্যা কথা বলে না। তার কারণ হলো আসমানের পানি তৈরি করা হয়েছে সমুদ্রের জন্য। আসমানের পানির একমাত্র উদ্দেশ্য হচ্ছে সমুদ্র। ওই পানি সমুদ্রের মধ্যে যাবে, সমুদ্রের সাথে একাকার হয়ে যাবে। বান্দা আর আল্লাহর মধ্যে আভ্যন্তরীণ কলবিভাবে যে সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে নূরের সম্পর্ক। কিসের সম্পর্ক? নূরের সম্পর্ক। বান্দা যখন আমল করে, প্রত্যেকটা আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে থাকে। আল্লাহ তাআলার নিকটবর্তী হতে থাকে, আল্লাহ তাআলা আপন হয়ে যায়। বাজারে গেলেন, বাজারে ইট কিনে নিয়ে আসলেন।
বাজারে ইট কিনে নিয়ে এসে মসজিদে লাগাইলেন। মসজিদে লাগানোর পরে ইটকে তুমি প্রশ্ন করেন, হে ইট তুমি কে, তোমার পরিচয় দাও। ইট তখন বলবে আমি মসজিদ। কথা ঠিক কিনা বলেন? ঠিক। ইট তখন কি বলবে? আমি মসজিদ। আমি ইট নই, কারণ আমি সাধারণ ইট নই, আমি এখন দামিতে পরিণত হয়েছি, কারণ আমি ইটকে দাম বাড়িয়ে দিয়েছে স্বয়ং আল্লাহ পাক। ঠিক। আমার দামকে বাড়িয়ে দিয়েছে আল্লাহ পাক। আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, মসজিদের সাথে আমার সম্পর্ক করে দিয়েছে। এখন আমি ইটকে শুধু ইট বললে চলবে না, আমাকে মসজিদ বলতে হবে। ঠিক। এমনি করে আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ইশকে কলবিভাবে একাকার হয়ে যায়। সমুদ্রের পানি আর আসমানের পানি একত্রিত হয়ে গেছে। যেমনি ভাবে একত্রিত হয়ে গেছে, তেমনি ভাবে তাদের অন্তর, তাদের কলব, তারা যদিও দুনিয়ার মধ্যে থাকে, তারপরও তাদের কলব আসমান ওয়ালার সাথে লেগে থাকে। এক সেকেন্ডের জন্য তারা আসমান ওয়ালার থেকে দূরে সরে যায় না বন্ধু আমার। এক সেকেন্ডের জন্য বন্ধু আমার সে আল্লাহ থেকে জুদা হয় না। আল্লাহ ওয়ালা এক সেকেন্ডের জন্য আল্লাহ থেকে জুদা হওয়া পছন্দ করে না। কথা ঠিক? ঠিক। আহা, হ্যাঁ, দেখেন না বিদেশে স্বামী থাকে, স্ত্রী থাকে দেশে, দুজনে ফোনে কথা বলে। এখন স্বামী স্ত্রীকে বলে তুমি কোথায় আছো, আমি তো তোমার অন্তরেই আছি। কথা ঠিক না বলে? আবার স্ত্রী যখন কথা বলে, স্বামীকে জিজ্ঞেস করে তুমি কোথায় রেখেছো আমাকে, স্বামীও বলে আমি তোমাকে অন্তরে রেখেছি। দুজনে অনেক দূরে কিনা, অনেক দূরে, কিন্তু মহব্বতের কাছে, মহব্বতের জায়গায় অনেক কাছে, মহব্বতের জায়গায় অনেক কাছে। মহব্বত কোন সময় কোনো কিছুকে পরিমাপ করে হয় না, মহব্বত হয়ে যায়। মহব্বত কি হয়ে যায়? হয়ে যায়। আমার হযরত ওয়ালা করাচি শাহ মোহাম্মদ হাকিম আক্তার সাহেব জাফরাল্লাহু মারকাহ বলতেন, जिसे रब ने चाहा उसे याद आई। যখন রব কাউকে আপন করেছে নাই, আপন করে ভালোবেসে নাই বন্ধু আমার, তখন আল্লাহ তারা তাকে আপন করে নেয়, তখন আল্লাহ তার অন্তরের মধ্যে ওই প্রভাব জারি হয়। ও আল্লাহ থেকে দূরে থাকে বন্ধু আমার, কথা ঠিক কিনা? আল্লাহর দিকে দৌড়ে যেতে থাকে। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পুরা শরীয়ত তরিকার মানব হাকিকতে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তাআল্লুক মা আল্লাহ। কি? তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ। কিন্তু এই তাআল্লুক মা আল্লাহ অর্জন করতে গেলে আপনাকে কিছু আদব শিখা লাগবে। কি লাগবে? আদব শিখা লাগবে। দিন কুল্লুহু আদব। আমরা দিন বলতে নামাজ বুঝি, দিন বলতে রোজা বুঝি, দিন বলতে জিকির বুঝি, দিন বলতে আদব প্রয়োজন বুঝি, দিন বলতে আখলাক প্রয়োজনে বুঝি। সবাই আমরা দিন বলতে কিছু আহকামকে বুঝি, কিন্তু ওই আহকাম কামেল তখনই হবে যখন আখলাক দামি হবে, যখন আদব দামি হবে। বান্দার ভিতরে যখন আদব চলে আসবে, তখন ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। ঠিক। হযরত আমরা যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব অনুসরণ করি সবাই, ঠিক কি না বলেন? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ছিলেন ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, তখন থেকে উনি কখনোই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু আবু হানিফার উস্তাদ ছিল হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি, তো দুজনের বাড়ির মধ্যে সামান্য পার্থক্য ছিল, 8 থেকে 10টা ঘর পার্থক্য ছিল। হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি যেখানে, সেই দিকে কখনোই তার সারা জীবনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাও রাখেননি, ওই দিকে পাও দেননি। আপন শায়েখকে, আপন উস্তাদকে কিভাবে আদব করতে হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, উনি তার শায়েখ এবং উস্তাদ ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে সম্মান করেছেন। উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও
ওনার সারা জিন্দেগিতে যেই দিকে ওনার ঘর ছিল ওই দিকে উনি পাও রাখেননি, কখনো পাও দেননি। সারা জিন্দেগি উনি দোয়া করে গেছেন, সারা জিন্দেগি দোয়া করে গেছেন নিজের উস্তাদের জন্য, নিজের শায়েখের জন্য। হায়, এই আদব আজকে আমাদের থেকে চলে গেছে। আজকে আমরা ওলামায়ে কেরামদের সম্মান করতে জানি না, আল্লাহ ওয়ালাদের সম্মান করতে জানি না, যার কারণে আজকে আমাদের পেরেশানি কমতেছে না, বাড়তেছে। কথা ঠিক কিনা? পেরেশানি দিন দিন বাড়তেছে, কারণ আল্লাহ তাআলা নজর আল্লাহ ওয়ালাদের দিকে থাকে। যখন আল্লাহ ওয়ালারা কষ্ট পায় তো আল্লাহ তাআলা নিজেও কষ্ট পায়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেও কষ্ট পায়। হাদিসে কুদসি যেটা আপনাদের সামনে বলেছি এটা তার প্রমাণ। কারণ যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমি এলানে যুদ্ধ অর্থাৎ যুদ্ধের ঘোষণা যখন আমি করে দিচ্ছি, তাহলে তোমাকে বুঝতে হবে যে ওলিরা কত বড় সম্পদ, ওলিরা কত বড় নিয়ামত, ওলিরা আল্লাহ তাআলার কত বড় প্রিয় হতে পারে। কথা ঠিক কিনা? বন্ধু আমার, এই জন্য আদবকে, ইহতারামকে আমরা গুরুত্ব দিব। ইনশাআল্লাহ কোনো অবস্থায় বেয়াদবি করব না। ইনশাআল্লাহ। হযরতে শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার উস্তাদ ছিলেন হযরতে কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, এবং ওনার শাইখ ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনার দুই শায়েখ দুনিয়া থেকে চলে গেলেন, তাদের সন্তানরা যখন শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসতেন, শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি নিচে বসতেন আর ওনার উস্তাদের ছেলেদেরকে খাটের উপরে বসাইতেন। ওনার উস্তাদের ছেলেদেরকে খাটের উপরে বসাইতেন আর বলতেন, আমার শায়েখের ছেলে তোমরা, একজন আমার উস্তাদ আর একজন আমার শায়েখ, আমার জীবন দশায় আমি ওনাদের হক আদায় করতে পারি নাই, তোমরা তাদের সন্তান, তোমাদের সাথে আমি বেয়াদবি করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে শাইখুল হিন্দ কেমন ব্যবহার করেছে আমার শায়েখ, আমার উস্তাদের সন্তানের সাথে, তোমরা কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ দিও না। কেমন আদব ছিল, কেমন আদব! সেই আদব আজকে নাই, সেই আদব আমরা হারিয়ে ফেলেছি, সেই ভালোবাসা আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে নিসবতের তাল্লুক মাল্লাহকে হারিয়ে ফেলেছি। কথা ঠিক কিনা? নিসবত বলতে আমরা বুঝি এই কয়েকদিন হুজুরের পিছনে বললাম, বাস হুজুরের খেলাফত দিয়ে দিল, নিসবত হাসিল হয়ে গেল। বন্ধু আমার, নিসবত কোন সার্টিফিকেটের নাম নয়, নিসবত কোন ডিকশনারির নাম নয়, নিসবত হচ্ছে নেক নজরের নাম। নেক নজর নওয়াজু সে না কিতাবু সে না সর সে पैदा अल्लाह वाला होता है तो अल्लाह वालों की नजर से पैदा। মাশাআল্লাহ। আল্লামা বালাকুরি রাহমাতুল্লাহ আলাইহি একবার এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটা কুকুরের প্রতি তার নজর পড়েছে। কুকুরটা নজর পড়ার কারণে কুকুরটা যেখানে যায় তার পিছনে হাজার কুকুর দৌড়াইতে থাকে। ঠিক। কুকুরকে জিজ্ঞাসা করা হলো, ও কুকুর, তোমার এমন কি বিষয়, তুমি যেখানে যাও তোমার সামনে এত কুকুর কেন জমা হয়ে? তখন কুকুর উত্তর দিলে, এটা আমার কামাল নয়, এটা আল্লামা বালাকুরি রাহমাতুল্লাহ আলাইহির কামাল। মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আমার কামালিয়াত দেখো, এটা আমার কামালিয়াত নয়, এটা হাদিসুল্লাহ মহাদের মুফতি রাহমাতুল্লাহর কামালিয়াত। এই আমার যে কামালিয়াত দেখো, এটা আমার কামালিয়াত নয়, এটা আমার শায়েখ হযরত আরিফ
আলহামদুলিল্লাহ শাকির মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারাল্লাহুল কামাল। মাশাআল্লাহ। যে কামাল দেখো, এটা আমার কামাল নয়, এটা আমাদের শায়েখ পীর মুর্শিদ আব্দুল মান্নান হারুন নগরীর জামাল। এটা আমাদের কামাল নয়, ওনাদের দোয়ার ফসল আমরা। কথা ঠিক কিনা বলেন? কুকুর বলে আমি আমার খামারে এই পর্যায়ে পৌঁছাই নাই। বালাকুটি রহমাতুল্লাহ আলাইহি আমার উপরে একটা নজর দিছিল, যে নজরের কারণে যেখানেই আমি যাই আমার পিছনে কুকুরে থাকে। যদি আল্লাহ ওয়ালাদের নজরে কুকুরও শায়েখ হয়ে যাইতে পারে। সূরা কাহাফ আপনারা দেখে নিলেন, কাহাফ আসহাবে কাহাফের ঘটনা আপনারা দেখে নিলেন। আসহাবে কাহাফের যে সাথীগণ আল্লাহ ওয়ালা বন্ধুগণ, এনাদের সাথে যে কুকুরটা গিয়েছিল আল্লাহ তাআলা তাদের সঙ্গী হওয়ার কারণে এই কুকুরটাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। বলে ঠিক কিনা বলেন? যদি আল্লাহ ওয়ালাদের সওয়াদের কারণে একটা কুকুর জান্নাতি হতে পারে, বন্ধু আমার আল্লাহ ওয়ালাদের নিসবত পাইলে আপনার কি হইতে পারে? আনা জালিসুন মান যাকারনি। আল্লাহ তাআলা বলেন, যেখানে আমাকে স্মরণ করা হয় এখানে আমি উপস্থিত থাকি। যেখানে আমাকে স্মরণ করা হয় সেখানেই আমি উপস্থিত থাকি। আমাকে যদি তুমি মনে মনে স্মরণ করো, আমি মনে মনে স্মরণ করতে থাকি। ইদা যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, ইদা যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রাম মিনহু। যদি তুমি আমাদেরকে নফসে মনে 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 স্মরণ করো, আমিও তোমাকে মনে মনে স্মরণ করব। মাশাআল্লাহ। আল্লাহ বলেন, যদি তুমি আমাকে মজলিসে স্মরণ করো, আমিও তোমাদের থেকে উত্তম মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে স্মরণ করতে থাকবো। বন্ধু আমার, এজন্য আল্লাহ ওয়ালাদের সম্মান করা, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা নেওয়া, আল্লাহ ওয়ালাদের দোয়া নেওয়া, আল্লাহ ওয়ালাদের সওবাত গ্রহণ করা, এটা বহুত বড় নিয়ামত। এটা নসিবে মিলে যার নসিব চমকাইতে থাকে।